আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির কলিজা ভাজি করব। মুরগির কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি গরম ফুটন্ত পানিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, একটু সিদ্ধ করে নিব। এই কলিজার সিদ্ধ হলে ময়লাটা উঠিয়ে নিব। ছেঁকে নিয়েছি। এখন আমি আরেকটা পাত্রে অনেকটুকু তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, আদা কুচি, আরও পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব অনেকটা সময় নিয়ে পেঁয়াজটা। এখন আমি মশলার ভিতরে শুধু এলাচ আর দারচিনি দিয়েছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা মুথে নেব, একদম নরম করে নেব। এভাবে অনেকটা সময় নাড়াচাড়া করে নিতে হবে, ভাজতে হবে পেঁয়াজটা, ধীরে ধীরে ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি রসুন বাটা, আদা বাটা খুবই অল্প অল্প, যেহেতু আমি কুচি দিয়েছি, আদা কুচি, রসুন কুচি খুবই অল্প পরিমাণে দিব, বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। দিয়ে নেড়েচেড়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। এখন আমি সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজা, সাথে গিলাও আছে, কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটাও অল্প দিয়েছি, জিরার গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়াও দিয়ে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। কোনো পানি থাকা যাবে না, পানি দেওয়া যাবে না। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথে খেতে বেশ লাগে। যেহেতু কলিজা গিলা রান্না করলে খেতে ভালো লাগে না, সেজন্য এভাবে খেলে অনেক মজার হয়, খেতেও ভালো লাগে। এভাবে ধীরে ধীরে অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে। এভাবে হয়ে গেল আমার মুরগির কলিজা ভাজি। ধন্যবাদ সবাই।